নমস্কার বন্ধুরা, আজ একটা সম্পূর্ণ নতুন টপিকস নিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করছি। সেটা হচ্ছে একদম আঙুর বাড়িতে ছাদে বা বাড়ির ছাদে উঠোনে বা টবেতে কীভাবে আঙুর করছেন, আঙুর করা যায় সেটা করেছেন। আর আঙুরে কী করে ফুল আসবে বা ফল ধরবে সেটা দেখিয়ে দিই আজকে। তার আগে একটা কথা বলে রাখি যে আমরা একটা নতুন জিনিস, এই মেম্বারশিপ চালু হয়েছে, চ্যানেলের মেম্বারশিপে চালু হয়েছে। এটা আপনার যে মেম্বারশিপ গ্রহণ করতে পারেন 59 টাকা করে এটা মেম্বারশিপ পার মান্থ। আচ্ছা, এবারে আপনারা বলতে পারেন 59 টাকা দিয়ে আমি কেন দেখবো বা কী জন্য দেখবো। সেটা হচ্ছে এই মেম্বারশিপটা নিলে আমরা অনলি ফর মেম্বারদের জন্যে কিছু আমরা ভিডিও করে দেবো প্রতি মাসে। মূলত কোন গাছে কোন সময় কোন খাবার দেবেন, খাওয়ার একটা জিনিস থাকবে, কি করবেন কি করবেন না, কিছু আলাদা করে কিছু ভিডিও আমরা দেবো। এবার বলছে দাদা কেন, আপনি তো আগে তো ভালো করছিলেন, যে আমি দেখছিলাম আমরা আবার মেম্বারশিপ কেন? দাদা একটা কথা বলি আপনাদের, ব্যাপারটা হচ্ছে আমি এতদিন ধরে আপনাদের যে কতদিন ধরে কাজ করে গিয়ে দেখতে যাচ্ছি, আমি যখন আপনাদের এই কাজগুলো দিচ্ছি জিনিসটা আমাদের কোনো পয়সা লাগছে না, সেইটা কিন্তু কেউ গুরুত্ব দিয়ে দেখে না। অর্ধেক দেখছে অর্ধেক দেখছে না, দেখি আমাকে দুমদাম করে ফোন করে ভাবছে যে আমি একবার বসে আছি সেইটা দেওয়ার জন্য। ওই উত্তর, হ্যাঁ উত্তর তো প্রত্যেকে দিই, কিন্তু ফালতু উত্তর এত দিতে হয় যে আমার মানে একটা লিমিট ক্রস করে যাচ্ছে। একদম পরিষ্কার কথা বলছি আপনাদের, একটা বলি মাঝে মধ্যে বলি চুন ব্যবহার করবেন, খাওয়ার চুন, সেইটা নিয়ে আমাকে প্রতি সপ্তাহে দেখবেন কমেন্টসে দেখবেন চুন দাদা কোন চুন দেবো, কতটা পরিমাণ দেবো, কি দেবো। আমরা ভিডিওগুলো দেখতে হবে তো, পরপর আমার যতগুলো ভিডিও আছে পরপর দেখতে হবে। কোনো সময় ভুলে যাই, কোনো সময় বলে নেই। সবসময় চুন দারু যখন বলি গাছে সেটা পরিমাণ বলে দেই এবং কি চুন বলে দিই। এবার ফট করে অর্ধেক দেখলেন চুনের কথা, ব্যাস বন্ধ করে দিলেন, দিয়ে এবার চলুন তমালদাকে ফোন করি, হয়তো বসে আছে। এটা নয়। এবার যেটা আমার অ্যাক্টিভ মেম্বার যখন হবে, যারা আমাকে ভালোবাসেন তারা অ্যাক্টিভ মেম্বার হবেন, তারা আগ্রহভাবে দেখবেন, পুরো দেখে নেবেন, পুরো প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দেবো। সবচেয়ে বড় কথা এইটাই। ব্যাপারটা হচ্ছে আমরা জিনিসে মানে যে কোনো গুরুত্ব দেই না, জেনে পড়ে যাচ্ছি। সেই জন্য একটা মেম্বারশিপ চালু করেছি, সেই ভিডিওগুলো হবে মেম্বারদের জন্য ভিডিও, সেটা সবার জন্য নয়। যারা মেম্বার তারাই দেখতে পাবে ওখানে। এটা ইউটিউব চ্যানেল থেকেই করা হয়, ইউটিউব চ্যানেল থেকেই ওরা সিস্টেম, এটা আমাদের নয়। এই সিস্টেমে আমরা একটা কাজ করতে যাচ্ছি। নাহলে আমি পরিষ্কার কথা বলছি, আমার অসুবিধা হচ্ছে, যে জন্য গুরুত্ব ম্যাক্সিমামটাই অর্ধেক দেখে বেরিয়ে চলে যাচ্ছে, পরে প্রশ্ন করছে আমাকে। সেই জন্য যখন আমি সিরিজ করে করে দেখাচ্ছি, যদি আমি গোলাপ করি, গোলাপে কোন সময় কি খাবার হয় সেটা পুরো সিরিজ করে দেখাবো মেম্বারদের জন্য। আমি একদম পুরুষ করে কোন সময় কোন খাবার তৈরি করবেন, ম্যাজিক খাবার কোনটা, কোনটা ফ্লাওয়ারিং খাবার হবে, গাছ গ্রোথ হবে কোনটা, বগনবেলিয়া হোক, সব কাছে আমি পরপর সিরিজ করে আপনাদের দেখিয়ে দেবো। সেটা সিজন ফুল হোক, গাঁদা হোক, চন্দ্রমল্লিকা হোক, ডালিয়া হোক, তারপর জাইন্ট হোক, সব সিরিজ করে দেখাবো। যেমন এখানে প্রতিদিন দিচ্ছি, সেই ভিডিও আলাদা থাকবে, সেটা শুধু অনলি ফর মেম্বারদের জন্য। আমি পরিষ্কার কথা বলি আর পরিষ্কার করতে ভালোবাসি। আর একটা কথা বলি, স্বীকার করে নেই, যারা আমার ভিডিও দেখছেন প্রতিদিন দেখেন, তবু আমি ওই ভিডিওর সঙ্গে বলে দেবো, ক্ষমা করবেন একটা জিনিস আমার, সেটা হচ্ছে আমি এজেন্সির মাধ্যমে কিনেছিলাম। যারা আমার কাছ থেকে জারবেলা নিয়েছেন 2-4 জন বাইরের লোক, তারা অতি অবশ্যই কন্ট্যাক্ট করবেন। কেন ওই জারবেলা যেটা দিয়েছি সেটা সঠিক দেইনি, তাদের জন্য আমি যোগাযোগ করবেন, আমি তাদের রিপ্লেসমেন্ট করে দেবো। কেন, তারা স্টিকটা বড় হয়েছে, ফুলটা ছোট হয়েছে, পরিষ্কার কথা। কিন্তু যে এজেন্সির মাধ্যমে আমি এগুলো কিনেছিলাম, তারা যারা বলে দিয়েছিল বাস্তবে সেটা হয়নি। সেই জন্যে আমি ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে অনুরোধ থাকলেও আপনারা যোগাযোগ করবেন, আমি আপনাদের ভালো জিনিস আবার রিপ্লেসমেন্ট করে দেবো। কথা দিলাম, তমাল মাইতি যেটা কথা দেয়, কথা বলে সেই কথাই রাখে। এবার আপনাদের এই দেখুন আঙুর গাছ, দেখুন কোনো ডালপালা নেই, এটা নেই, কোনো মানে পাতা মাতা নেই, কিন্তু বেঁচে আছে। এই আঙুর গাছকে কি করতে হবে, এই সময়টা একটু আগে করলে ভালো হতো। এটা কিন্তু আমি করে দেবো, এখন কিচ্ছু করবো, আমি পরে দেখাচ্ছি। আমরা এটা মাটি খুঁড়ে নেবো, এটা খোঁড়া আছে। এই আগাছাগুলো ফেলে দিতে হবে একটুখানি। এই আঙুর গাছটা কি করতে হবে,
এরকম মিক্সিং সার, এটা হচ্ছে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, একটু সর্ষে খোল, বাদাম খোল, আর সিঙ্গেল সুপার ফসফেট, আর হচ্ছে হিউমিক অ্যাসিড, এর সঙ্গে মেশানো আছে, এটা মেশানো আছে। আমরা এর সঙ্গে কি করব, এরকম এক মুঠো আমরা এরকম এক মুঠো, এত বড় টপটা এক মুঠো এরকম নিয়ে ছড়িয়ে দেবো। তার সঙ্গে কি করব, আমরা 2 মুঠো ভার্মি কম্পোস্ট এর ছড়িয়ে, এখন দেখাতে পারলাম না, আনা হয়নি, অত মনে ছিল না, এরপর ছড়িয়ে দেবো, দিয়ে মাটিটাকে খাইয়ে দেবো। দিয়ে কি করব, আমরা আঙুর গাছে এই ডালে কিন্তু আঙুর ধর না, এই সরু ডালে আঙুর ধরে না, এই আঙুরটা হয়ে গেছে, এইখানে আঙুর হয়ে গেছে আমার একেবারে, এই মাচাটা ভেঙে গেছে, আমি করব। আমি কি করব বলুন, এখান থেকে এরম জায়গাতে কেটে নেবো, কেটে দেবো। এই দেখুন, এটা কিন্তু জ্যান্ত আছে, দেখুন জ্যান্ত আছে, এখানে গ্রাফটিং আছে, এটা গ্রাফটিং এর গাছ। এটা কিন্তু আমি কালকের মধ্যে চাপান দিয়ে এটাকে মাচা করে দেবো, এখানে মাচা করবো, এই মাচা থেকে ডাল বেরোবে। যখনই বেরোবে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে বেরোচ্ছে, সেটা দেখাচ্ছি। আসুন, করা হয়ে গেছে, এইবার দেখুন এই গাছে দেখুন ডাল বেরোচ্ছে, এটাও আজকে করে দেবো। এটাও গ্রাফটিং, এটাও গ্রাফটিং গাছ। আমরা কিন্তু এই সরু ডালগুলো কেটে দেবো, এই সরু ডালগুলো কিন্তু কেটে দেবো। ওকে কিন্তু মোটা ডাল লাগবে, খুব সরু ডাল রাখবেন না, যত মোটা ডাল তৈরি করবেন তত আঙুর হবে। এবার যেই ডাল বেরোবার শুরু হলো, একে কি করবেন, একে বুস্টার 2 একবার স্প্রে, 1 লিটার জলে এক ফোঁটা স্প্রে করে দেবেন, ঠিক আছে? দেখবেন কড়ি চলে এসছে, এটাকে মাচা করে দেবেন উপরে। আর এটা কিন্তু একদম ইজি, একদম ইজি। আর ডাল মোটা ডাল আঙুর ধরবে না, একটা কথা বলছি, মোটা ডাল ছাড়া আঙুর ধরে না, মোটা ডাল থেকে মোটা ডাল বেরোলে আঙুর ধরে। আপনারা কি এই দেখুন একটা আঙুর গাছ, এটাও করা হবে, সময় পাইনি, আমরা কিন্তু সব এরকম করে ডালগুলো ছেটে দেবো। এই দেখুন ডাল বেরোচ্ছে, এই যে খাওয়ার দেওয়া হয়ে গেছে। আমরা এই মোটা ডালটাকে রাখবো, এইরকম মোটা ডালকে রাখবো, ঠিক আছে? এটা কালো আঙুর, ঠিক আছে? এবার দেখুন, এবার এখান থেকে যে ডালটা বেরোবে, সেই ডাল থেকে আমরা স্প্রে করবেন, এই যে ডাল বেরোবে তখন এটা কিন্তু কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটা কেটে দিলাম, আরো দেখাচ্ছি আপনাদের, এগুলো রিপোর্টিং হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি ভিডিও করবো বলে কেটে দেয়নি, আমরা এই আঙুরগুলোকে ঠিক এরকম করে কেটে দেবো। এই দেখুন মোটা ডাল এখানে কেটে দিতে হবে। এরকম করে আঙুরের ডাল কেটে দেবেন, ঠিক এই সময়টা। দেরি হয়ে, তাও বলছি দেরি হয়ে গেছে, আরো আগে হলে ভালো হতো। এসব ট্যাগ দেওয়া আছে কোন আঙুর, সেই জন্য এটা করা। এই মোটা ডাল না বেরোলে ফল আসবে না, ফল হবে না, ঠিক আছে? এটা কাটছি, হ্যাঁ এই কচ ছেড়েছি, এই রেখে দেবো এখান থেকে। আর উপরে লতিয়ে দেবেন, মাচাটা করে দেবেন। এরকম দেখুন, এটা বড়, এটা আগের গাছ। এগুলো রিপোর্টিং হয়েছে, এগুলো আগে করেছি, শুধু ছোট টপ থেকে বড় টপে করে দেওয়া এখানে। এবার আপনাদের বলে রাখি যে খাবারটা দেবেন, তার সঙ্গে কিন্তু হিউমিক অ্যাসিডটা খুব চালাবেন 15 দিনে একবার, আর ম্যাগনেসিয়াম সালফেট 15 দিনে একবার। হিউমিক অ্যাসিড 2 গ্রাম 1 লিটার জলে, আর ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে করবেন। এবং পাতাটা পোকা আসতে পারে, বলা যায় না, যে কোনো পোকা লেগে যেতে পারে, সেই জন্য যে কোনো একটা বিষ তেল ফাঙ্গিসাইড স্প্রে করবেন।
যে কোনো ফাঙ্গিসাইড বা বিষ তেল এই গাছকে কিন্তু স্প্রে করবেন, যে পাতা ছাড়বে রাখবেন, তার সঙ্গে একবার বুস্টার টু একবার দিয়ে নেবেন। আর পরবর্তীকালে আরো 20 দিন 25 দিন পর একবার মিরাকোলান স্প্রে করে দেবেন। মিরাকোলান 1 লিটার জলে দিয়ে নেবেন, কিন্তু সেটা দূরত্ব থাকবে বুস্টার 2 থেকে মিরাকোলানের দূরত্ব থাকবে প্রায় 20 থেকে 25 দিন। বারবার করে বলছি, জেনে করবেন না বুঝে করবেন না, বলেছি বলে ধামাং করে মেরে দেবেন তা না। আর বুস্টার 2 যদি বেশি মানে গাছ জ্বলে যাবে। 1 লিটার জল 1 ফোঁটা, যদি বেশি মারেন তাহলে গাছ জ্বলে যেতে পারে, তার দায় আমি নেবো না বা আমাকে বলবেন না। আর গাছের যে খাবার বললাম এর অতিরিক্ত কিছু দেবেন না, এর অতিরিক্ত কিছু দেবেন না। বারবার করে বলছি, গোড়া খুঁড়িয়ে যে খাবারটা বললাম সেই খাবারই দেবেন, এর অতিরিক্ত কিছু দেবেন না। টব যদি ছোট হয়, এরকম যদি ছোট টব 8 ইঞ্চি হয়, 1 চামচ দেবেন এই খাবারটা, মিক্সিং সারটা 1 চামচ থেকে 2 চামচ দেবেন, 1 মুঠো গোবর সারের সঙ্গে মিশিয়ে। বেশি দিলে কিন্তু আপনার ভালো হবে না, ক্ষতি হয়ে যাবে। যেটা বলছি সেটা করে দেখুন, সহজভাবে কাজ করুন, সরলভাবে কাজ করুন, সোজাভাবে কাজ করুন, তাহলেই আপনাদের একদম আঙুরের আপনার ফলন পেয়ে যাবে, আঙুর ভালো হবে। যদি কেউ মনে করুন আমি বাড়ির মাচায় বা ছাদে তুলে দিয়েছে, অনেকের বাড়িতে ছাদে আঙুর গাছ হয়েছে, নিচ থেকে বসিয়েছে, উপরে মাচা করে গেছে, উপরে মাচায় হচ্ছে, সেভাবে করতে পারেন। আঙুর গাছ টবে করতে পারেন, মেজলায় করতে পারেন, মেজলার উপর মাচা দিয়ে, বাড়ির উঠোনে একটা মাচা করে করতে পারেন, সুন্দর হয়। আঙুর এখানে হচ্ছে, হবেও। ঠিক আছে, আগে একটু টক হতো, আঙুরটা টক হতো, এখন কিন্তু মিষ্টি আঙুর এসে গেছে বাজারে, এখন কিন্তু বিভিন্ন জায়গায় মিষ্টি আঙুর চলে এসছে। একটুখানি বলে দিলাম আপনাদের, সেই মিষ্টি আঙুর হচ্ছে এখানে বিভিন্ন কালারে, ফলন কম বেশি ভালোই হয়। ঠিক আছে, আপনারা একটুখানি বুঝে করুন, না বুঝে করবেন না, জেনে করুন, দেখে করুন, গাছ করুন ভালোবেসে। এইটুখানি বললাম। আঙুর কিন্তু এখানে ভালো ফলন দিচ্ছে, ভালো ফলন হয়, সেভাবে আঙুর গাছ করুন। আজ মানে একদম আপনাদের এটা দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এবার ডাল ফেটে দেখবেন, যখন আমি ডাল বেরোবে লক লক করে আমি মাচা করে দেবো, এটা সবই তখনই আমি সেটাও দেখিয়ে দেবো পরবর্তীকালে। এটুখানি জেনে করুন, তবে বুঝতে পারবেন আপনারা গাছ করতে পারছেন, গাছ শিখতে পারছেন। আমার কাজ হচ্ছে আপনাদের পথ দেখানো, গাইড করে দেওয়া, সেটা করে দিয়ে যাব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।